এই কাজগুলো আমরা আওয়ামী লীগের সময় দেখতাম। শেখ মুজিবের ছবি টাঙাইয়া পূজা করত, শেখ মুজিবের ছবি টাঙাইয়া এরপর বিভিন্ন অপকর্ম তারা করত। তো এই কাজগুলো এখন আবার জিয়াউর রহমানকে নিয়েও শুরু করছে। এরা জিয়াউর রহমানকে এই দেশের জনগণের কাছে ঘৃণিত করার জন্য, জিয়াউর রহমানের সম্মান হানি করার জন্য এই অপকর্মগুলো করতেছে। যারাই এই অপকর্মগুলো করতেছে তাদের বিরুদ্ধে কথা বলেন। এখানে সম্মান দেওয়া না, এখানে আরো সম্মান নষ্ট করতেছে। যারা মনে করেন যে জিয়াউর রহমানকে এইগুলো করলে দেশের মানুষ বেশি সম্মান করবে এবং এইগুলো করে বেশি সম্মান দেওয়া হচ্ছে, তাদেরকে বলি শেখ মুজিবকে নিয়ে এই অপকর্মগুলো আওয়ামী লীগ চালাইছে। শেষ পরিণতি কি হয়েছে? শেখ মুজিবকে এই দেশের মানুষ কেউ ভালোবাসে না এবং শেখ মুজিবের মূর্তি মানুষ 5ই আগস্টে ভাঙছে। বাংলাদেশে এখন বর্তমানে শেখ মুজিবের কোনো কল্লা আস্থা নাই। তো এই কাজগুলো যদি জিয়াউর রহমানকে নিয়েও করা হয়, আমি মনে করি জিয়াউর রহমানের সম্মান কমবে ছাড়া বাড়বে না। দেশের জনগণ এগুলো পছন্দ করে না। জিয়াউর রহমানকে মানুষ অন্তর থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, সম্মান করে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাই তাকে সম্মান মানুষ এমনিতেই করে। এই ছবি টাঙাইয়া পূজা করা, এই করা সেই করা, এইগুলো যারা করে শুধুমাত্র স্বার্থের কারণে। এত বছর তাদেরকে দেখা যায়নি। এই এখন যখন আওয়ামী লীগ পতন হয়েছে, এখন দেখবেন যে জিয়াউর রহমানকে নিয়ে অনেক আধিক্যতা। কিন্তু যারা জিয়াউর রহমানকে ভালোবাসে, বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এদেশে থাকুক বা না থাকুক, তাদের অন্তরে জিয়াউর রহমান থাকবে, সারা জীবন থাকবে। এই দেশের জন্য জিয়াউর রহমানের অনেক ত্যাগ আছে। তাই জিয়াউর রহমানকে সম্মান করতে যাইয়া তাকে যদি কেউ অসম্মান করে, এইটার বিরুদ্ধে আমি কথা বলবই, আমরা কথা বলবো ইনশাল্লাহ।